আচ্ছা, তো আজকে আমরা একটু অন্য ক্যাটাগরির টি শার্ট ডিজাইন করবো, সেটা হচ্ছে এই টাইপের ডিজাইন। ঠিক আছে, এই টাইপের ডিজাইন বলতে হচ্ছে এটাকে আপনারা বলতে পারেন যে কাপল টি শার্ট ডিজাইন আর কি। এখানে দেখুন মামা বিয়ার যে স্টাইলটা করা হয়েছে এটা হচ্ছে মেয়েদের জন্য, একইভাবে এখানে পাপা বিয়ার করা হইতে পারে, সেটা হচ্ছে ছেলেদের জন্য। বা এই টাইপের কাপল টাইপের ডিজাইন হয়তো আপনারা দেখছেন অনেকেই, যে কুইন কিং এই টাইপের ডিজাইন করে না, এটা হচ্ছে আপনার নরমালি জোড়া হিসেবে সেল হয়, যাক সেটা বিষয় না, একটা সিঙ্গেলও সেল হইতে পারে। বাট আমাদের ডিজাইনটা মূলত একটু ধারণা নেওয়ার জন্য এই ডিজাইনটা করব। যেমন দেখেন এখানে আমরা একটা বিয়ার হেড ইউজ করা হয়েছে, একটা সানগ্লাস ইউজ করা হয়েছে। ঠিক আছে, আর মেন কথা হচ্ছে যে আমরা এটাকে দুইটা ভার্সন তৈরি করব, একটা হচ্ছে মেয়েদের জন্য, একটা হচ্ছে ছেলেদের জন্য। এখন এখানে আমরা নরমালি এই টাইপের ডিজাইন করতে গেলে তো আমাদের একটু ভেক্টর প্রয়োজন হবে। যেমন এখানে একটা বিয়ার হেড ইউজ করা হয়েছে, তো এই ক্ষেত্রে যাদের কাছে আপনাদের প্রিমিয়াম আছে, সাবস্ক্রিপশন আছে, ফ্রি পিক বা অন্যান্য ওয়েবসাইটের, আপনারা চাইলে ওইটা ইউজ করতে পারবেন। আর দ্বিতীয়ত যাদের কাছে নাই, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা ভেক্টর যখন না পাই তখন আমরা অন্য টাইপের একটু ভেক্টর মানে অন্য টাইপের জিনিস মডিফাই করে ভেক্টর হিসেবে চালাইতে পারি। যেমন আমরা যদি বিআর হেড পিএনজি টাইপের সার্চ করি, তাহলে আমরা এখানে অনেক রকমের পিএনজি ইমেজ পাবো, যেগুলো হচ্ছে মূলত বিআর হেড। বিআর হেড তো বুঝছেন, ভাল্লুকের মাথা আর কি। ঠিক আছে, তো আমরা এই ইমেজটা নিয়ে আজকে কাজ করব। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে WSBRS। যাই হোক, এটা আপনার নরমালি হচ্ছে একটা পিএনজি ওয়েবসাইটের ইমেজ। এখন এই টাইপের ইমেজ কিন্তু সাধারণত দেখা যায় যে কপিরাইটেড হতে পারে, বাট আমরা যদি এটাকে মডিফাই করতে পারি আমাদের মতন করে, বা ভালোভাবে মডিফাই করে নিতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা কপিরাইটের আওতার মধ্যে আমরা পড়বো না। তো সেটা হচ্ছে মূলত আজকে আমরা দেখার চেষ্টা করব। তো অবশ্যই এই টাইপের ডিজাইন করার জন্য আমাদের কিছু বেসিক কিছু আইডিয়া করতে হবে। যেমন আমি এখানে এই এলিমেন্ট গুলো আজকে ইউজ করব, দেখতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, এখানে আমার প্ল্যানটা ছিল এরকম যে একটাই ডিজাইন হবে, একটা হচ্ছে ছেলেদের জন্য, একটা হচ্ছে মেয়েদের জন্য। তো ছেলেদেরটা বোঝানোর জন্য আমি এখানে হ্যাট ইউজ করব, আর এখানে আপনার একটা সিগারেট ইউজ করব। এটা হচ্ছে ওই টাইপের একটা ব্যাডাস টাইপের একটা লুক দেওয়ার জন্য। আর হচ্ছে মেয়েদের জন্য আমরা এখান থেকে একটা ব্যান্ডেন ইউজ করব, হেড ব্যান্ড, এগুলো চেনেন তো সবাই। এখন এই টাইপের ডিজাইন, যেমন এটা হচ্ছে একটা শুধুমাত্র পিএনজি ইমেজ। ঠিক আছে, এটাকে যদি আমরা নরমালি এইভাবে ইউজ করে দিই তাহলে কি হবে, এটা কপিরাইটেড হয়ে যাবে। বাট এটাকে যদি আমরা সুন্দর মতো মডিফাই করে আমাদের ডিজাইনের মধ্যে বসাই দিতে পারি, বা ডিজাইনের পার্ট হিসেবে বসাইতে পারি, তাহলে এটা কপিরাইটের মধ্যে পড়বে না। আর এখানে যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এটাতে একটা সানগ্লাস ইউজ করছে, তাই না? তো সেই সানগ্লাসটার জন্য হচ্ছে মূলত আমরা, আচ্ছা, সানগ্লাসের জন্য আমরা এই সানগ্লাসটা ইউজ করব, এটা। এগুলো সবকিছুই পিএনজি ইমেজ। ঠিক আছে, নরমাল ইমেজ বা পিএনজি ইমেজ। পিএনজি ইমেজ তো বুঝেন, পিএনজি বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, বাট পিএনজি মানে ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট আলাদা একটা ক্যাটাগরি, যেমন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাকে বলে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এই ট্রান্সপারেন্টটা পিএনজি তে সাপোর্ট করে, জেপেগ হলে সাপোর্ট করে না, এটা হচ্ছে পার্থক্য। যাই হোক, তো এইগুলো সব হচ্ছে বিভিন্ন সাইট থেকে নামানো ইমেজ। আপনার এখানে দেখলে বুঝতে পারবেন, আমি সার্চ করতেছিলাম এভাবে হেড ব্যান্ডেনা পিএনজি, হ্যাড পিএনজি, এখান থেকে এইটা আমি নিছি। তো এইভাবে আর কি আমি নরমালি যে ইমেজ গুলো আমার এখানে ইউজ করব। যেমন আমি এখান থেকে হেড ব্যান্ড পিএনজি খুঁজতেছিলাম, সম্ভবত এই ইমেজটা আমি ইউজ করতেছি, এইটা। তো সবগুলাই হচ্ছে মূলত পিএনজি ইমেজ। এই পিএনজি ইমেজ গুলাকে যদি আমরা ভেক্টর করে নিই, তাহলে আমরা সহজে এটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, একটা নির্দিষ্ট টাইম করে দিতে হবে সম্ভবত। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না, এমন কেউ আছেন? কারণ কি? হ্যাঁ, ইমেজ ট্রেস করে ইউজ করা যাবে না, অবশ্যই যাবে না। কিন্তু সেই ক্ষেত্রে সেই বিষয়টা হচ্ছে আমি দেখাচ্ছি, এক মিনিট। এই যে আমরা যদি একটা স্টক সাইটের ইমেজকে ট্রেস করি, যেমন আমি বিয়ার হেড ভেক্টর লিখে যদি সার্চ করি, তাহলে আমাকে স্টক সাইট যেমন অ্যাডোবি স্টক,
শাটার স্টক, ঠিক আছে, এই যে অ্যালার্মি স্টক, এই টাইপের যে স্টক ফটো ওয়েবসাইট গুলো আছে এইগুলোর কোনো ইমেজ যদি আমি ইউজ করি এটা আমার কপিরাইটের মধ্যে পড়বে, এটা ভেক্টর স্টকের ইমেজ, ঠিক আছে। বাট আমরা এখান থেকে একটা ইমেজ ইউজ করতেছি, সেটা হচ্ছে মূলত একটা পিএনজি ওয়েবসাইটের। আচ্ছা আগেরবার দেখালাম না কোথা থেকে নিয়েছি এটা, এই একটা ইমেজ দেখেন, এটা হচ্ছে ক্লিপার্ট লাইব্রেরি একটা ওয়েবসাইট রয়েছে, ইমেজটা আমি এটাকে ইউজ করব। এখানে আমরা এটাকে ইউজ করব পিক্সাবে, পিক্সাবে যদিও ফ্রি ওয়েবসাইট, বাট এই ডিজাইন গুলাকে যখন আমি আমার, এটা কিন্তু কোনো স্টক সাইটের ইমেজ না, স্টক সাইট না, বা স্টক সাইট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, দেখেন আমাকে যদি এই ইমেজটা ডাউনলোড করতে দেয় নর্মাল ভাবে, যেমন আমি ফ্রিতে ডাউনলোড করব, আমি ডাউনলোডে ক্লিক করলাম, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু আমাকে মডিফাই করে ইউজ করার পারমিশন দেওয়া হচ্ছে। যদি সেই পারমিশন আমাকে না দেওয়া হইতো তাহলে ওই ইমেজটাকে ডাউনলোড করতে দেওয়া হতো না, অথবা ওর উপরে ওয়াটারমার্ক করা থাকতো। যেমন আমরা শাটার স্টকের একটা ইমেজ বা অ্যাডোবি স্টকের একটা ইমেজ, এগুলো কিন্তু ওয়াটারমার্ক দেখতে পাই, তাই না? বুঝা গেছে এটা? জি ভাইয়া। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখনই কোনো ভেক্টরকে নিচ্ছি, আমরা তো আসলে কেউ ভেক্টর তৈরি করি না, করি আমরা কেউ? আমরা সবাই কিন্তু কোথাও না কোথাও থেকে ভেক্টর কালেক্ট করে ডিজাইন করি। যারা ভেক্টর তৈরি করে তারা হচ্ছে ভেক্টর আর্টিস্ট। তো যারা আর্টিস্ট আছেন তারা নিজেরা ড্রয়িং করে নিতে পারবেন, যারা পারবেন না তাদের কোথাও না কোথাও থেকে তো নিয়ে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো স্টক সাইডের কোনো ইমেজ আমি নিচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেই ইমেজই নিচ্ছি না কেন, সেটাকে আমাকে অবশ্যই ভালোভাবে মডিফাই করতে হবে, ঠিক আছে? সেটা যখন আমার ডিজাইনের একটা পার্ট হয়ে যাবে তখন ওইটার কপিরাইট থাকবে না। আচ্ছা এখন আমরা ইমেজ গুলাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, ঠিক আছে। আমি কিবোর্ডে কন্ট্রোল শিফট পি প্রেস করতেছি। কন্ট্রোল শিফট পি মানে হচ্ছে প্লেস, প্লেসে গেলে আমাকে এখানে যে ইমেজ গুলো আছে এগুলো আমি নিয়ে আসতে পারবো। তো সাপোজ আমি এটা ইউজ করব, হ্যাট, এটা এটা এটা, এই ইমেজ গুলোকে ইউজ করবো। আমি এখান থেকে প্লেসে ক্লিক করতে পারি। এই যে এখন আমি এখানে, যেহেতু আমি সিসি ভার্সন ইউজ করতেছি, এরকম দেখাচ্ছে, সিএস ভার্সন হলে অটোমেটিক প্লেস হয়ে যাবে। আচ্ছা তো এইগুলো হচ্ছে আমার ইমেজ, আমি এগুলোকে আজকে ইউজ করব। প্রথমত আমরা বিয়ার হেডটাকে একটু মডিফাই করে নেব, যেমন এটাকে আমরা এখন ট্রেস করে নেব, ঠিক আছে। ট্রেস করলে এটা আমার ভেক্টর ফরম্যাটে চলে আসবে, যেহেতু এটা এখন পিএনজি আছে। তো আমরা ইমেজ ট্রেস থেকে এখানে সিলুয়েটসে যাব। আচ্ছা যখন ট্রেস হয়ে যাবে তখন আমরা এক্সপ্যান্ড করার আগে এই যে ইমেজ ট্রেস একটা অপশন আছে, ইমেজ ট্রেস প্যানেল, এখান থেকে মডিফাই করতে পারবো যে আমার এটাকে আমি ডিটেলসটা কতটুকু চাই। এই ইমেজটার ক্ষেত্রে হয়তো এরকম দেখাচ্ছে, অন্যান্য ইমেজের ক্ষেত্রে অন্যরকম দেখাইতে পারে, বাট এটা অ্যাডজাস্ট করে নিলে এই ডিটেলস গুলো কম বেশি হয়, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। যাই হোক আমি এখান থেকে এরকম রাখতেছি, এক্সপ্যান্ড দিলাম, তাহলে এটা আমার একটা ভেক্টর ইমেজ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা চাচ্ছিলাম যে, প্রথমত আমি চাচ্ছিলাম যে দুইটা ভার্সন করব, একটা হচ্ছে ছেলে ভার্সন, একটা হচ্ছে মেয়ে ভার্সন। তো মেয়ে ভার্সনটার জন্য মূলত আমি এই হেড ব্যান্ডটা ইউজ করার চিন্তা করছিলাম, যে এটাকে আমি এই বিয়ারটার মাথায় বসাবো এবং এই সানগ্লাসটা আমি এখানে ইউজ করব। তো এই ক্ষেত্রে আমি যেটা করব যে সানগ্লাস এবং সবকিছু তো আমার পিএনজি ইমেজ, তাই না? তাহলে সবকিছুকে আমাকে এখান থেকে ট্রেস করে নিতে হবে। দেখেন এইরকম 1000 ইমেজ আপনি অনলাইনে পাইতে পারেন, 1 লক্ষ ইমেজ পাইতে পারেন। এটাকে যখন আপনি আপনার ডিজাইনের মধ্যে বসাচ্ছেন বা মডিফাই করতেছেন তখন এটার কপিরাইটেড থাকতেছে না, ঠিক আছে। বাট আমরা যদি নরমালি সাপোজ এই ইমেজটা যদি একটা অ্যাডোবি স্টকের ইমেজ হতো, তাহলে কিন্তু আমরা এটাকে ট্রেস করে নিলেও এটা কপিরাইটের আওতায় পড়তো, ঠিক আছে। ফলে কোন সোর্স থেকে নিচ্ছেন এটা দেখাটা জরুরি। নরমালি সাপোজ আপনি এটাকে ইউজ করলেন আপনার ডিজাইনে, কোনো সমস্যা না, বাট আপনি যেরকম সার্চ করলে পাচ্ছেন, আপনার ক্লায়েন্টও সার্চ করলে পাবে। তো সে যদি এটা সার্চ করে দেখে যে এটা কোনো স্টক সাইটের ইমেজ, সেক্ষেত্রে কিন্তু সে ডিজাইনটা নাও নিতে পারে, বা কপিরাইটের দেখেন এখান থেকে এটা তো বুঝতে পারছেন নাকি, যে নরমালি ট্রেস করলে এরকম আসতেছে। আমি এখান থেকে চাচ্ছি যে ডিটেলস গুলা কমে যাক, এরকম ভাবে কমায় দিছি, তার ফলে শুধুমাত্র লাইনটা থেকে গেছে। এই লাইনটাকে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। আচ্ছা এগুলো নিয়ে পরে কাজ করব, আমরা এখান থেকে প্রথমত এই দুইটা নিয়ে একটু কাজ করি। কোথাও বুঝতে না পারলে আপনারা ওখানে মেসেজ দিতে পারেন, আমি চেক করার চেষ্টা করব এবং বলতে থাকবেন যে এটা বুঝি নাই। যাই হোক এখান থেকে আমি জাস্ট এটাকে সেন্টার পজিশনে দিয়ে দিচ্ছি। এখন এই যে
এটা কি আসলে মূলত বুঝতে পারতেছেন কেউ যে কি করার চেষ্টা করতেছি? জি, এটা মাথার মধ্যে। হ্যাঁ, মাথার উপরে বসানোর চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে প্রথমত আমরা একটু কালার চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করে নিলে কি হবে, এটা দেখতে সুবিধা হবে, তাই না? যে কোথা থেকে কি হচ্ছে। আচ্ছা, এখন এখান থেকে আমার যেহেতু এটা মাথার উপরে বসবে, এটাকে মূলত আমি ব্যান্ড স্টাইল করার চেষ্টা করতেছি। আমরা এখান থেকে এই টাইপের যে ব্যান্ড গুলা দেখি এরকম, অর্থাৎ ওইটা উপরে থাকবে, দুই পাশ দিয়ে দুইটা লাইন যাবে, সেই দুইটা হচ্ছে মাথার দুই পাশ দিয়ে পেঁচাইছে, এরকম একটা ইয়ে তৈরি হবে। আরো একটু ভালোভাবে বোঝাইতে গেলে এই টাইপের আর কি, এরকম একটা ব্যান্ড তৈরি করার চেষ্টা করতেছি। আচ্ছা, তো যেহেতু এটা যদি মাথার উপরে থাকে তাহলে দুই পাশ দিয়ে দুইটা লাইন যাওয়ার কথা, তাই না? যদি আমরা ওই রকম ইফেক্ট তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কার্ভেচার টুল বা পেন টুল যে কোনো একটা নিতে পারি। পেন টুল নিচ্ছি, পেন টুল সবাই পাবেন। কার্ভেচার টুলটা সিএস ভার্সনে নাই। যাই হোক, তো আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা হালকা কার্ভ করে একটা লাইন নেব এরকম। আচ্ছা, এখন আমি এখানে আর একটা ক্লিক করতেছি। এটা খুব বেশি পারফেক্ট হওয়ার দরকার নাই, আমরা জাস্ট এরকম। আচ্ছা, এটুকু বুঝতে সমস্যা হয়েছে? এখন এখান থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুইটা লাইনের থিকনেস যেন সমান হয়, যেমন এই দুইটা লাইন যেন সমান মোটা হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, এটা আবার একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে 2.5 দিতে পারি। এটা মনে হয় যে মোটামুটি ঠিক আছে। তো এটা এই পয়েন্টটা রাখলাম, এখান থেকে এটাকে আবার আমি অল্ট চাপতেছি, অল্ট চেপে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই যে এরকম হবে। বুঝতে সমস্যা হয়েছে? না ভাইয়া। আচ্ছা, যেহেতু আমার এটা কিন্তু ফিল, তাই না? এটা আমরা ইমেজ ট্রেস করে বানাইছি, ফলে এটা একটা ফিল ইমেজ না, এর কোনো স্ট্রোক নাই, শুধু ফিল। বাট এটা যেটা আমরা বানাইছি এটা মূলত স্ট্রোক, কোনো ফিল নাই। সেই ক্ষেত্রে এই দুইটাকে আমার প্রথমত ফিল কালার করতে হবে। তার আমরা যদি স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে দিই, তাহলে এটা ফিল কালার হয়ে যাবে। দেখেন, এখন তিনটাকে সিলেক্ট করলে তিনটাই ফিল কালার, কোনো স্ট্রোক নাই। এখন এই তিনটা যেহেতু সিলেক্টেড আছে, আমি এখান থেকে শিফট এম প্রেস করতেছি, মানে শেপ বিল্ডার, অথবা আপনারা এখান থেকে শেপ বিল্ডার নিতে পারেন। তো শেপ বিল্ডার দিয়ে আমার এখান থেকে যে অংশটার ভিতরে ঢুকে যাচ্ছে, আমি অল্ট চাপতেছি, এটাকে মুছে দিচ্ছি, এই যে। তাহলে এটা মনে হচ্ছে যে ওইটার সাথে অ্যাটাচড। ঠিক আছে, এখন এই তিনটাকে আমি একটা গ্রুপ করে দেব, তাহলে এটা এখান থেকে পজিশন চেঞ্জ হবে না। এখন আবার এই দুইটাকে একটু একটু সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন দেখেন, যদি এটা আমার এই বিয়ারটার মাথার উপরে থাকে, তাহলে এর মাঝখান দিয়ে যে এরিয়াগুলো দেখা যাচ্ছে, এটাকে দেখা যাওয়ার কথা। হুম, এটা উপরে থাকলে এটা দেখা যাওয়ার কথা, এর মাঝখান দিয়ে বিয়ারটা দেখা যাওয়ার কথা না। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম এখান থেকে। এখন দেখেন, এর মাঝখানে যে জায়গাগুলো আছে, এই জায়গাটাকে আমরা দুই ভাবে হাইড করতে পারি। এক হচ্ছে আমরা চাইলে এটাকে, এই যে এরিয়াটা আছে এটা মুছে দিতে পারি, যেটার মাঝখান দিয়ে গেছে। তো যখন এটাকে আমরা মুছে দেবো, তখন কিন্তু এটা আর ব্যাক আনা সম্ভব না। ঠিক আছে, যখন আমি মুছে দিচ্ছি একবারে, তখন ওইটা ব্যাক আনা সম্ভব না। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই এরিয়াটা হাইড করে দিতে পারি। তো হাইড করে দেওয়ার জন্য আমরা নরমালি এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করি, শেপটাকে, আমাদের এই হেড ব্যান্ড, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা বিয়ার হেডটাকে সিলেক্ট করব। আচ্ছা, ট্রান্সপারেন্সি নিয়েই তো মূলত সবকিছু করতে হবে আমাদের, বা ট্রান্সপারেন্সিটা অনেকে ভালো বুঝতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন এইখান থেকে যে এরিয়াটুকু হাইড করে দেব, নিয়ম হচ্ছে যদি আমি ওইখানে সাপোজ এখন আমার ব্যাকগ্রাউন্ড কি আছে, সাদা আছে, তাই না? তো আমি যদি এখানে পেন টুল নেই, আমার ফিল কালার যদি হোয়াইট নেই, নেওয়ার পরে যদি আমি এখান থেকে এই কালো অংশের উপরে একটা সাদা একটা লেয়ার দিয়ে দিই, তাহলে ওটা হাইড হয়ে যাচ্ছে না? এরকম ভাবে দেখা যাচ্ছে না, বা মনে হচ্ছে ওই এরিয়াটা হাইড। কিন্তু আমরা যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যাই, যেমন আমরা এটাকে যদি কালোর উপরে নিয়ে যাই, তখন কিন্তু আমরা সাদাটা দেখতে পারবো। তো এইখানে আরেকটা ওয়ে আছে, যে ওয়েতে মূলত আমরা কাজ করি, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। যেমন আমরা এটাকে মুছে দিচ্ছি, এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, আমার এই ব্যান্ড শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম।
এখন আমি এখান থেকে বিয়ার হেডটা সিলেক্ট করতেছি। এর জন্য দেখেন আমার এখানে ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, যাদের নাই তারা এখান থেকে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিটা অন করে নেবেন। আচ্ছা, অন করে নেওয়ার পরে আমরা যদি ট্রান্সপারেন্সিটা ওপেন করি, আমরা বিয়ার হেডটা সিলেক্ট করার পরে এখানে ডাবল ক্লিক করি বা মেক মাস্কে ক্লিক করি, তাহলে এরকম দেখা যাবে। তার মানে কি আমার বিয়ার হেডটা সম্পূর্ণ হাইড হয়ে গেছে, তো বা দেখা যাচ্ছে না, তাই না? তো দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে দেখেন একটা কালো পর্দা আছে। এই কালো পর্দাটা যদি আমরা উঠাই দেই তাহলে আবার দেখা যাচ্ছে। তো ট্রান্সপারেন্সির নিয়ম হচ্ছে আমরা কোনো কিছুকে যখন কালো হিসেবে পেস্ট করি কোথাও, বা কোনো কিছুর উপরে যদি কালো একটা আবরণ দিয়ে দিই ট্রান্সপারেন্সির মধ্যে, সেটা হাইড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমরা এই ব্যান্ডটা কপি করছিলাম, তাই না, ওইটাকে এইখানে আবার পেস্ট করব। এখন নর্মালি যদি আমি কন্ট্রোল ভি চাপি তাহলে এটা এর ইচ্ছা মতো যে কোনো জায়গায় পেস্ট হইতে পারে, বাট আমি চাচ্ছি যে ঠিক যেখানে ছিল সেইখানে পেস্ট হোক। সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। তাহলে দেখেন ঠিক যেইখান থেকে কপি করছিলাম সেইখানে পেস্ট হয়ে গেছে। এখন অবশ্যই এটা মূলত কোনো রকমই দেখাচ্ছে না, বা আমরা যেরকম চাইছিলাম সেরকম দেখাচ্ছে না, কারণ হচ্ছে এর মাঝখানে এরিয়াগুলো ফাঁকা। ওই এরিয়াগুলোকে আমার হাইড করে দিতে হবে। তার জন্য সহজ উপায় হচ্ছে আমরা নরমালি এখান থেকে শিফট এম চাপতে পারি, তাহলে আমাদের শেপ বিল্ডার অ্যাক্টিভ হবে। শেপ বিল্ডার হইলে আমরা প্রত্যেকটাই শেপের জন্য কাজ করতে পারবো। এখন যদি আমি আমি কোনো কিছু প্রেস করতেছি না, জাস্ট নরমালি এখান থেকে ড্র্যাগ করে দিলাম, তাহলে এই এরিয়াটা একটা এরিয়া হয়ে গেল। আবার এটাকে ড্র্যাগ করে দিলাম, এইভাবে ড্র্যাগ করে যা কিছু এর মধ্যে আছে এরকম করে দিলাম, একটা শেপ বানিয়ে দিলাম। এখানে দেখেন যে পুরা রেড শেপটা কিন্তু সলিড শেপ হয়ে গেছে, এবং আমার এই যে এরিয়াটা দেখা যাচ্ছিল ভিতর দিয়ে ওটা একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা রেড আছে, এটা যদি কমপ্লিট ব্ল্যাক করে দিই তাহলে এই এরিয়াটাও কমপ্লিট হাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিল কালার থেকে চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। এখন এইখানে দেখেন আমার এইখানে যে রেড শেপটা কিন্তু টোটাল ব্ল্যাক হয়ে গেছে। তো এটা যখন টোটাল ব্ল্যাক, তখন আমার এখান থেকে নরমালি ওই এরিয়াটাও হাইড হয়ে গেছে, কমপ্লিট হাইড। এখন এখানে একটু, আচ্ছা আমরা এখানে আবার ক্লিক করলাম আমাদের মেন লেয়ারে ফিরে আসার জন্য। এখান থেকে একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই যে এরিয়াটা একটু বাদ দিয়ে নিতে হতো। ঠিক আছে, যাই হোক সেটা আমরা পরেও করতে পারতেছি, সমস্যা নেই। তাহলে আমার এখান থেকে মাঝখান দিয়ে যে এরিয়াটা দেখা যাচ্ছিল সেটা এখন হাইড হয়ে গেছে, বাট ওই এরিয়াটা কিন্তু মুছে যায়নি। কারণ আমরা যদি বিয়ার হেডটাকে বের করে নিয়ে আসি, তাহলে ওর ট্রান্সপারেন্সির মধ্যে আমরা যে শেপটা পেস্ট করছিলাম এই শেপটা, এটাকে সরাই নিয়ে আসলে দেখেন আমার মূল শেপটা কিন্তু অক্ষত আছে। অর্থাৎ আমার যদি কোনো পর্যায়ে যে চেঞ্জ করার প্রয়োজন আসে এই ডিজাইনটা, সেক্ষেত্রে আমি সহজে করতে পারবো। সেই জন্য আমরা ট্রান্সপারেন্সি ইউজ করি। যাই হোক এখান থেকে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাক করে দিলে এটা আমার মোটামুটি ডিজাইনের সাথে মিশে যাচ্ছে, এবং একটা মেয়ে মেয়ে একটা ভাব হইছে আর কি এখানে। তো এখান থেকে আমরা আমাদের সানগ্লাসটা ইউজ করতে পারি। সানগ্লাসটা জাস্ট আচ্ছা, প্রথমত যেহেতু এটাকে আমরা একটা পজিশনে রাখছি, এটাকে আমরা এখান থেকে, আচ্ছা এই এরিয়াটা একটু ফিক্স করে নিই। দেখেন এটা মনে হচ্ছে যে বাইরে বের হয়ে গেছে, বাট এখান থেকে যখন এটা প্যাচ খেয়ে পিছনে যাবে মাথার, তখন কিন্তু এখান থেকে একটু এক্সট্রা এরিয়া থাকার কথা। সেটাকে আমরা সহজে ফিক্স করার জন্য এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে এটা, বা এ প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুল আছে। এ দিয়ে আমরা যদি এই মাথাটা সিলেক্ট করি, এটাকে যদি আমরা এখানে মিশাই দিই এর সাথে, এরকম ভাবে, মানে আমার বিয়ার হেডটার সাথে যদি মিশাই দিই তাহলে কিছুটা হাইড হবে ওই এরিয়াটা। এখন ঠিক আছে না? এখান থেকে কোথাও বুঝতে না পারলে বলবেন, আমি সেটা আবার দেখাই দিব। এই যে এটুকু বুঝতে সমস্যা হয়েছে কারো? এখন আমার না এখন আমার সুন্দরভাবে মিশে গেছে না হেডটার সাথে? তো এটাকে আমি এই অবস্থায় রাখতেছি, এটাকে এটাকে আমি চেঞ্জ করব না আর। সেক্ষেত্রে আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, তাহলে এটা আমার একটা একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমি এখানে আমার এই যে সানগ্লাসটা আছে এটাকে ইউজ করব। এটাকে যদি সেন্টার পজিশনে এরকম ভাবে রাখি এবং এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, তাহলে আমরা এটাকে সেন্টার করে দিতে পারবো। এবং যখন সেন্টার করে দিচ্ছি, যদি কেউ চশমা পরে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমার বিয়ার হেডটা সিলেক্ট হচ্ছে, তার মানে হচ্ছে আমার চশমাটা কিন্তু নিচে, বা আমি কালার চেঞ্জ করে দিলেও দেখতে পারবেন যে চশমাটা নিচে, বিয়ার হেডটা উপরে। তো সেই ক্ষেত্রে আমরা চশমাটা সিলেক্ট করতেছি কন্ট্রোল এক্স, মানে কাট, কন্ট্রোল এফ, তার মানে ঠিক ওইখানেই আবার পেস্ট ইন ফ্রন্ট, সামনে পেস্ট হলো। আচ্ছা এখান থেকে দেখেন যখন আমার কেউ চশমাটা যখন কেউ পরবে বা পরি সাধারণত আমরা, তখন চশমার যে দুই পাশে দুইটা আংটা থাকে না, ওই দুইটা তো আমার
পিছনে চলে যাওয়ার কথা, মানে এই বরাবর পিছন দিকে যাওয়ার কথা। আমরা চাইলে ওইটাকে ড্রয়িং করতে পারি যেরকম ভাবে করছো এখান থেকে, অথবা আমরা এটাকে বড় করে দিতে পারি। জাস্ট একটু এখান থেকে বের হচ্ছে, বাট সেটা আবার একটু অন্যরকম দেখা যাবে। এখান থেকে ড্রয়িংটা করলে বেশি সুন্দর লাগবে। যেমন হচ্ছে এখান থেকে যদি আমি ধরি যে এখান থেকে আমার আংটাটা যাচ্ছে এইদিকে, আচ্ছা আমি এখান থেকে পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে আমি জাস্ট এখান থেকে একটা শেপ ড্র করতেছি। এই ড্রয়িং ড্রয়িং কি বেশি কনফিউজিং হয়ে যাচ্ছে? হ্যাঁ ভাই। দেখেন ভেক্টর মডিফিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ভেক্টর মডিফিকেশন ছাড়া যদি ডিজাইন করতে যান বা করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই নির্দিষ্ট একটা গণ্ডির বাইরে কিন্তু যাইতে পারবেন না। যেমন এই ফিশিং হান্টিং এর বাইরে কিন্তু আমি দেখি না যে বাংলাদেশে খুব বেশি কেউ ডিজাইন ডিজাইন করে। আচ্ছা, তাহলে এটা যদি এই পজিশন থেকে যাই, এরকম ভাবে যাই, আমরা চাইলে কিন্তু এটাকে আমাদের এই যে ব্যান্ডেনাটা আছে এটার ভিতরে দিয়ে দিতে পারি, এই পার্টটাকে। এই যে দুইটা ছোট পার্ট তৈরি করছি আমরা, এটাকে যদি আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, এখানে ডাবল ক্লিক করে এই গ্রুপটার মধ্যে চলে আসি, তাহলে এইটা সিলেক্ট করতে পারতেছি আমরা। এখন যখন আমরা কোনো কিছুকে সিলেক্ট করব, তখন আমি নরমালি যদি এখানে কোনো কিছুকে পেস্ট করি, এইটা সিলেক্টেড অবজেক্টের সাথে কাজ করবে। যেমন আমি যদি নরমালি এখানে কন্ট্রোল এফ দেই, এটা এইভাবে পেস্ট হচ্ছে। বাট আমি যদি এটাকে আবার কাট করি, এটাকে সিলেক্ট করি, করার পরে যদি আমি এখানে কন্ট্রোল বি দেই, তাহলে কি হবে, ঠিক ওইটার পিছনে পেস্ট হবে। বোঝা গেছে? যেটা সিলেক্ট করছিলাম ওইটার পিছনে পেস্ট হবে। আচ্ছা, আর যদি আমি নরমালি কোনো কিছু সিলেক্ট না করে কন্ট্রোল বি চাপি, তাহলে দেখেন সবকিছুর পিছনে চলে গেছে। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে এখান থেকে? নরমালি কোনো কিছু সিলেক্ট না করে কন্ট্রোল বি চাপলে এটা সবকিছুর পিছনে চলে যাবে। যেমন এরকম বিয়ার হেডটার পিছনে চলে গেছে, এই ব্যান্ডটার পিছনে চলে গেছে। বাট আমরা যদি এখান থেকে ব্যান্ডটা সিলেক্ট করে নেই, এখন যদি কন্ট্রোল বি চাপি, তাহলে শুধুমাত্র ব্যান্ডটার পিছনে গেছে, এখন কিন্তু বিয়ার হেডটার পিছনে যায়নি। এটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন যেহেতু এখানে এরকম দেখা যাচ্ছে, আমাদের এই হ্যান্ডেলটা মূলত ব্যান্ডটার ভিতরে ঢুকে যাওয়ার কথা। সেক্ষেত্রে যদি আমরা এটাকে সিলেক্ট করি আর এই ব্যান্ডটাকে সিলেক্ট করি, আমরা শিফট এম চাপতে পারবো, মানে শেপ বিল্ডার। আমি শেপ বিল্ডার দিয়ে এই এরিয়াটুকু বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি হচ্ছে এখনই বোঝা যাবে না, একটুখানি ওয়েট করেন। এটাকেও সিলেক্ট করলাম, ব্যান্ডটাকে সিলেক্ট করলাম, শিফট এম, এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলাম। আচ্ছা, এখন আমি কি করব, ডাবল ক্লিক করে বের হয়ে আসবো। তাহলে এটা আমার একটা ফিল তৈরি হয়েছে না, যেটা এই ব্যান্ডটার পিছনে চলে গেছে। এখন যেহেতু এটা মানুষের মাথা না, তাই না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একদম পারফেক্টলি এটা বসবে না বা পারফেক্টলি দেখাবে না। অথবা আমরা একটু ছোট করে দিতে পারি এটাকে, কারণ আমার এটা হচ্ছে এই ব্যান্ডের সাথে চশমাটা ওভারল্যাপ হচ্ছে। এখন এইখানে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম, এটা কিন্তু আরো সহজে করছে বিষয়টা। শুধুমাত্র ফেসের মাঝখানে দেখেন, এখান থেকে কিন্তু যদি খেয়াল করে দেখেন, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মাথার পিছনে যাচ্ছে না বা ওর সাথে মিশে যাচ্ছে না, যেইটা রিয়েলিস্টিক করার চেষ্টা করতেছি। এরা কারা? আচ্ছা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রিয়েলিস্টিকটা করার চেষ্টা করলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে এখানে যে আমার হেড, এই যে ছোট শেপটা আছে, এটা আমার চশমার সাথে মিশে যায়। সেক্ষেত্রে আমি এখান থেকে আবারও ডাইরেক্ট সিলেকশন টুল নিচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার গুলোকে শুধু আমি এখানে এর সাথে অ্যাড করে দিচ্ছি, এরকম ভাবে। আমি সবসময় চেষ্টা করি খুব সহজে করার জন্য, কিন্তু এই দেখাইতে গেলে কেন জানি না আমি কনফিউজিং করে ফেলি। দেখেন, এত ডিটেলসে দেখানো লাগে না, আমি সহজেই করে দিতে পারতাম ডিজাইনটা, কিন্তু দেখাই দিচ্ছি কারণ এখানে অনেকেই আসছেন যারা হয়তো নতুন শুরু করতেছেন, বা এটা আসলে এত অ্যাডভান্স লেভেলের কাজ সহজে পাবেন না কোথাও। আচ্ছা, এখন আমি চাইলে এখানে যে চোখটা দেখা যাচ্ছে বিয়ারটার, এটা আমি হাইড করে দিতে পারি। ঠিক আছে, আমরা যদি বিয়ার হেডটা সিলেক্ট করি, মানে এই গ্রুপটা, এই হেড আর ব্যান্ড মিলে যে গ্রুপটা হয়েছিল এটা সিলেক্ট করছি। এখন এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি ওপেন করব। সেম ভাবে আমরা যে এরিয়াটা চাই না সেখানে একটা ব্ল্যাক শেপ ড্র করে দেব। তাহলে আমরা এখান থেকে পেন টুল নিলাম, আমি জাস্ট এখান থেকে একটা শেপ ড্র করতেছি। আমি সব সময় চেষ্টা করতে হবে যে আমি চশমাটার যে এরিয়াটা আছে ওর বাইরে যেন না চলে যায়, এরকম। সেম শেপটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। তাহলে আমাদের দুইটা ড্র করার প্রয়োজন আসবে না। এটাকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এই দুইটাকে আমরা সিলেক্ট করে ব্ল্যাক দিয়ে দিলাম।
ব্ল্যাক দিলে কি হচ্ছে, টোটাল হাইড হয়ে যাচ্ছে, তাই না, ওই এরিয়াটা। এখন আমি এই যে দুইটা শেপ ড্র করছি, এই দুটোকে একটু কপি করলাম, কন্ট্রোল সি। আচ্ছা, এখন এখানে আসলাম। এখন এইখানে যে চোখটা আছে, চোখটা যখন দেখা যাচ্ছে না, এটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। বাট আমরা চাইলে এই চশমার ফ্রেমটা সিলেক্ট করতে পারি। এখন যদি কন্ট্রোল বি চাপি, তাহলে দেখেন যে ব্ল্যাক শেপটা কপি করে ওর মধ্যে দিছিলাম, সেটা আবার এখানে পেস্ট হয়ে গেছে। এটাকে চাইলে আমরা একটু রেড টাইপের বা পিঙ্ক টাইপের একটা শেড দিতে পারি, অথবা আমরা এই রেডটাকেই একটু অপাসিটি কমায় দিতে পারি, কিছুটা এরকম। তাহলে একটা সানগ্লাস সানগ্লাস টাইপের একটা লুক আসবে, কিন্তু এটা আবার এখান থেকে ভালো লাগতেছে না চোখটার জন্য। তাহলে আমরা এখান থেকে জাস্ট এই শেপটা সিলেক্ট করতেছি, করার পরে ট্রান্সপারেন্সির মধ্যে যেগুলো পেস্ট করছিলাম, যেটা মূলত আমাদের চোখটাকে হাইড করে দিছে, এই দুটোকে আমরা মুছে দিচ্ছি। তাহলে চোখটা আবার দেখা যাচ্ছে। এদিকে আমার উপরে যে সানগ্লাসের যে ইফেক্টটা তৈরি করছিলাম, এটাও দেখা যাচ্ছে। আর একটু বাড়াই দিই এটাকে। আচ্ছা, এটা বুঝতে সমস্যা হয়েছে কারো? ভাই এই জিনিসটা আরেকটু বুঝান ভাই। আচ্ছা, তো প্রথমত তো আমরা একটা শেপ ড্র করে ওইটাকে হাইড করে দিয়েছিলাম চোখটাকে, তাই না? সেটা যদি, যেমন, আচ্ছা ধরেন মনে করেন যে ভুলে যান, এই সমস্ত কিছু করি নাই, এরকম ছিল। এখন আমি চাচ্ছিলাম যে চোখটাকে হাইড করব, ঠিক আছে, বাট চোখটাকে হাইড করে দিলে ভালো লাগতেছিল না দেখতে। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, যে আমি এখানে চশমার যে ফ্রেমটা আছে ওর মধ্যে একটা শেপ দেবো, যেটার জন্য আমাদের ওই সানগ্লাস টাইপের লুক আসবে। তো সেই জন্য হচ্ছে মূলত এখান থেকে আমরা পেন টুল দিয়ে একটা শেপ ড্র করছিলাম। আচ্ছা, ওই যে বলছিলাম যে খেয়াল করতে হবে আমরা যেন সবসময় এই চশমার ফ্রেমটার মধ্যেই থাকি। এখন এই শেপটা তো আমরা পারফেক্টলি ড্র করিনি, তাই না? আমরা একটু এলোমেলো করে ড্র করছি, এজন্য আমি এটাকে পিছনে দিয়ে দেবো। আমার চশমার যে মেইন ফ্রেমটা আছে ওইটাকে সামনে রাখবো, তাহলে এটা পারফেক্টলি দেখাবে। যাই হোক, এই যে দুইটা শেপ আমরা ড্র করলাম, এটাকে আমরা চাইলে একটু অপাসিটি কমাই দিতে পারি। অপাসিটি কমাই দিলে কি হবে, পিছন দিয়ে চোখটা হালকা হালকা দেখা যাচ্ছে। বা এটাই তো হওয়ার কথা, তাই না? যখন আমরা চশমা পরে এটা হয় না? অথবা আমরা এটাকে কমপ্লিট ব্ল্যাক সানগ্লাস করতে পারি, সেটা হয়তো আমরা ওই মেল ডিজাইনটার সময় করব। যাই হোক, এখন এটাকে যদি আমরা চাই যে একটু অন্য কালার দিতে, আমরা কিন্তু দিতে পারবো। যেমন একটু চশমার মধ্যে একটু অন্য কালারের ভাব নিয়ে আসলাম। কিন্তু যেটা বলছিলাম যে দেখেন, এই শেপটা তো আমরা পারফেক্টলি ড্র করি নাই, এলোমেলো ভাবে ড্র করছি। তাহলে এটাকে যদি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, এখন চশমাটাকে সিলেক্ট করি, করার পরে কন্ট্রোল বি দিলাম, তাহলে এটা চশমাটার পিছনে চলে গেল। এখন কিন্তু আর এলোমেলো দেখাচ্ছে না, ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই। এখন এখন ক্লিয়ার ভাই। হ্যাঁ, এখন যেহেতু আমরা এখানে একটা কালার সিস্টেম করছি, আমি এই যে ব্যান্ডটা ইউজ করছিলাম এটার জন্য একটু কালার নিয়ে নেবো। এখানে একটু খেয়াল করতে হবে সবাইকে, আমি এই শুধুমাত্র ব্যান্ডটাকে সিলেক্ট করতেছি, শুধুমাত্র ব্যান্ডটা, আমার বিয়ারটা কিন্তু সিলেক্টেড না। এখন আমি এই ব্যান্ডটাকে লাল কালার দিব। সেক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তার মানে এটাকে যেইখান থেকে কপি করছিলাম ঠিক ওইখানে আবার পেস্ট হয়ে গেছে। মানে আমার কাছে এখন দুইটা ভার্সন আছে। যেমন আমি যদি এটাকে ট্র্যাক করে নিয়ে আসি, এটা একটা ভার্সন, এটা একটা ভার্সন। আচ্ছা, এখন নিচের যে ভার্সনটা আছে ওইটাকে যদি আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে মার্জ ইউনাইট করে দিই, কমপ্লিট ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এখন এটাকে আমরা এখান থেকে রেড করে দেব, এই যে। তাহলে পিছনেরটা হচ্ছে লাল হয়ে গেছে, বাট উপরেরটা কিন্তু যা ছিল তাই আছে, এই যে। তাহলে এটা দেখতে দেখতে আরো একটু সুন্দর লাগতেছে। এখন যেহেতু আমরা এখান থেকে আমাদের সানগ্লাসটার মধ্যে একটু ব্লু দিছি, আমরা কিন্তু চাইলে একই কাজ আমাদের বিয়ার হেডটার জন্য করতে পারি। আমি সহজেই একটু দেখাই দিই। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, যেটা আমি মূলত ব্লু কালার দেব, এরকম। এখন কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, তাহলে ব্লুটা কি হয়েছে, বিয়ারটার পিছনে পেস্ট হয়েছে, তাই না? এখন যেহেতু ব্লু রেক্ট্যাঙ্গেলটা সিলেক্টেড, আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং শিফট এম চাপি, তাহলে শেপ বিল্ডার আসবে। শেপ বিল্ডার দিয়ে আমরা এখান থেকে অল্ট প্রেস করে এটাকে মুছে দিতে পারবো। তাহলে এই চারিপাশ থেকে যা যা বাইরে ছিল সবকিছু কিন্তু মুছে গেছে, ঠিক আছে? এখন এটা দেখতে এরকম লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে একটু, এই যে ব্লু শেপটাকে ব্লু না দিয়ে আমরা একটু ব্রাউন দিতে পারি, যেহেতু বিয়ার কালারটা কিন্তু একটু ব্রাউন টাইপের আসে, এরকম। বুঝতে সমস্যা হয়েছে কারো? না ভাই। একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু মডিফাই করলাম ভেক্টরটাকে, ঠিক আছে? আমরা কিন্তু যেরকম ছিল সেরকম ইউজ করলাম না। এখান থেকে আরেকটু মডিফিকেশন করব, সেটা হচ্ছে যে আমার এখান থেকে যে শেপটা আছে, এই শেপটাকে আমি এখান থেকে তৈরি করব। পেন টুল তো সবাই ইউজ করতে পারে। জি ভাই।
এই যে এরকম। তো এখান থেকে যে ব্রাউন শেপটা আমরা তৈরি করলাম, এই ব্রাউন শেপটা মূলত ব্রাউন থাকবে না, এটা হয়ে যাবে ব্লু। ব্লু করে দিলাম, এটাকে আমি সিলেক্ট করতেছি, কন্ট্রোল এক্স কাট। এখন দেখেন এইখানে আমরা একটা শেপ পেস্ট করছি লাল রঙের, এটা যেহেতু গ্রুপের মধ্যে, গ্রুপে যাইতে হবে। তো এখান থেকে যদি আমরা এই কালোটাকে সিলেক্ট করি, করার পরে আমরা কন্ট্রোল বি চাপি, তাহলে এই ব্লু শেপটা ঠিক কালোটার পিছনে পেস্ট হবে। নরমালি যদি আমরা কন্ট্রোল বি চাপি তাহলে কিন্তু কোনো কিছু সিলেক্ট না করে, তাহলে কিন্তু সবার পিছনে যে পেস্ট হবে। দেখছেন এখন দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা কালোটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল বি দিচ্ছি, কালোটার পিছনে পেস্ট হচ্ছে। অথবা আমরা এখান থেকে লালটাকে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল এফ দিতে পারি, তাহলে লালটার সামনে পেস্ট হবে এবং কালোটার পিছনে থাকবে। বোঝা গেছে এটুকু? এই যে সবকিছুকে একটা গ্রুপ করে দিলাম। তাহলে আমি কি ভেক্টরটাকে মডিফাই করতে পারছি? তাই বলেন, আমি কি যেরকম ছিলাম সেরকম নিয়ে ইউজ করতেছি? আচ্ছা, এটা হচ্ছে আমার মেয়েটা, মানে ফিমেল যে ক্যারেক্টারটা ছিল সেটা তৈরি করলাম। এখন আমরা এখান থেকে, যেহেতু সানগ্লাসটা ইউজ করে ফেলছি, একটু অনেক কিছু করছি, এগুলোকে আবার করা সম্ভব না, এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। এখন দেখেন আমার ক্লায়েন্ট সাপোজ এটাকে মডিফিকেশন চাইছে, সে চাচ্ছে এটা মেল ভার্সন বানাইতে, তাহলে আমাকে যা যা করছে সবকিছু মুছে দিতে হবে। তো যেহেতু গ্রুপ করছিলাম, প্রথমে আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ করার পর আমি এখান থেকে নরমালি, আচ্ছা কালার এটাই থাক, আমি এখান থেকে যাচ্ছি যে এই যে শেপ দুটো পেস্ট করছিলাম এই দুটো ব্ল্যাক হয়ে যাবে, এটা একটু ব্ল্যাক টাইপের হবে। এবং এখান থেকে আমরা এই যে শেপ গুলো আছে এক্সট্রা, আচ্ছা সরি, এটাকে আগে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা ব্ল্যাক সানগ্লাস হবে, কিন্তু ব্ল্যাক সানগ্লাস ভালো লাগতেছে না দেখতে। আচ্ছা পরে করি। তো এখান থেকে এই যে ব্যান্ডানা বা যে ব্যান্ড ট্যান্ড যেগুলো তৈরি করছিলাম, এগুলো তো এখন আমার লাগতেছে না, তাই না? এগুলো তো আমার মেল ডিজাইনের সাথে যায় না, তাহলে আমি এগুলোকে মুছে দিলাম। যখন এগুলোকে মুছে দিচ্ছি তখন এখান থেকে যে যেটুকু এরিয়া হাইড করছিলাম, দেখেন আমি যদি ইরেজ করে দিতাম তাহলে কি এটা আমি ব্যাক আনতে পারতাম? বাট যেহেতু আমরা ইরেজ করি নাই, এখন যদি আমি বিয়ার হেডটাকে সিলেক্ট করি, আমি ট্রান্সপারেন্সির মধ্যে গেলে ওই শেপটাকে পাবো, এই যে শেপটা, এটাকে এখন আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার মেন ডিজাইনটা ব্যাক আসছে আবার। এখানে ক্লিক করলাম, এখান থেকে যে যে পার্ট গুলো আমি অ্যাড করছিলাম, আচ্ছা এগুলো আমার ডিজাইনের সাথেই থাকবে, সমস্যা নেই। এখন দেখেন যেহেতু আমরা ব্যান্ডটা ইউজ করতেছি না, তাহলে এখান থেকে যে এক্সট্রা পার্ট তৈরি করছিলাম এটা কিন্তু আমাদের এখন আর লাগতেছে না। তাহলে এই দুইটাকে সিলেক্ট করতে হবে, সাথে বিয়ার হেডটাকে সিলেক্ট করতে হবে। এখন আমি শিফট এম চাপলাম, শেপ বিল্ডার, এই অংশটুকু মুছে দিচ্ছি, যেটা আমার ওই হেডটার বাইরে চলে গেছে, এটুকু। আচ্ছা এখন আবার এখান থেকে একটু মডিফিকেশন আমাদের করতে হবে, যেহেতু আমার ডিজাইনটা যখন আমরা, ওইটা ছিল হচ্ছে আমার ইসের জন্য, ব্যান্ডের জন্য এরকম ছিল। এখন যদি আমি এখান থেকে এ চাপিয়ে, মানে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, আমি এই কর্নারটাকে এখানে জয়েন করে দিলাম, এটাকে নিয়ে এসে এখানে জয়েন করে দিব। আচ্ছা একটু খেয়াল করে করতে হবে, যেহেতু এখানে আমার দুইটা কর্নার আছে। আচ্ছা এত ঝামেলা করার দরকার নাই, আমরা এখান থেকে পেন টুল নিচ্ছি। ঠিক আছে, জাস্ট এটা যদি আমার হেডটার পিছনে চলে যায় তাহলে এটা এরকমই দেখাবে। এই হচ্ছে নিয়ম বা সিস্টেম। এখন আমি এটাকে, আচ্ছা এটা একই সমস্যা হচ্ছে, আমরা এখান থেকে একটু ইরেজার টুল নিতে পারি, এটুকু আমার দরকার নাই, মুছে দিলাম। এখান থেকে পেন টুল নিচ্ছি। আমার কোর্সের স্টুডেন্টটা গালাগালি দেবে না আমারে, এই সবই ফ্রিতে শেখাচ্ছি, তাহলে ওদের লস হয়ে গেছে। আচ্ছা আমি আপাতত ব্যাকগ্রাউন্ডটা মুছে দিলাম, ব্যাকগ্রাউন্ড যে কালারটা নিছিলাম। ঠিক আছে, আচ্ছা অথবা না না মুছতে পারি, আমি যদি এই দুটোকে সিলেক্ট করি, শিফট এম দিয়ে এই যে এক্সট্রা পার্ট গুলো আছে এটাকে মুছে দিতে পারি। আচ্ছা তাহলে এখান থেকে আমার মূলত, দেখেন আমার প্রয়োজন হচ্ছে এই যে ইয়াটা আছে, শেপটা আছে, এই যে লাল রঙের যা কিছু আছে, আমি এখন একটা তো আমরা গ্রুপের মধ্যে পেস্ট করছিলাম তাই না, ওইটা গ্রুপের মধ্যে, সানগ্লাসটা গ্রুপের বাইরে, বাট আমি সবগুলোকে এক করে ফেলতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখানে, সরি যেহেতু আমার আরেকটা গ্রুপ আছে, এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি।
যখন গ্রুপ করে দিচ্ছি তখন ডাবল ক্লিক করলে আমি শুধুমাত্র ওইটার উপরে কাজ করতে পারবো। দেখেন এখন কিন্তু বাকি কোনো কিছু সিলেক্ট হবে না। ঠিক আছে, এখন আমি এই গ্রুপের মধ্যে থাকা অবস্থায় যদি ম্যাজিক ওয়ান্ড দিয়ে এর লালটার উপরে ক্লিক করি, এটাকে কন্ট্রোল এক্স করে কাট করি, এখন আমি এটাকে রাইট ক্লিক করে বের হয়ে আসলাম, কন্ট্রোল এফ দেব, তাহলে এই শেপটা পুরা বের হয়ে আসবে। এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি, তাহলে এখন আমি এটাকে সিলেক্ট করতে পারবো, আমার বারবার গ্রুপের মধ্যে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তো এখান থেকে এই যে লাল যে সানগ্লাসটা, এটাকে আমি কালো করতে চাচ্ছি। তো যখন কালো করতেছি এটা কিন্তু আমার হেডটার সাথে মিশে যাচ্ছে, ভালো দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করতে পারি, এই সানগ্লাসটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পরে আমি এখান থেকে একটা অফসেট পাথ নিব, খুবই সামান্য ছোট সাইজের, 3 পিক্সেল এরকম হইলে হচ্ছে। ওকে, ওকে দেওয়ার পর আমি কোথাও ক্লিক করব না, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তো কাট করার পরে আমি যদি এই বিয়ার হেডটা সিলেক্ট করি, এটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করি, তাহলে আমি এখানে ওই শেপটা পেস্ট করতে পারবো। আমি কন্ট্রোল এফ, তাহলে এটা পেস্ট ইন ফ্রন্ট হইলো। ঠিক আছে, এবার আমার এটা দেখা যাচ্ছে না ক্লিয়ারলি? আচ্ছা, তো এটা হচ্ছে আমার মেল ডিজাইনটার জন্য আমি এই ক্যারেক্টারটা করতে চাচ্ছি। এখন এখন যেহেতু আমরা এটাকে এটার জন্য ফিমেলের জন্য একটা ব্যান্ড টাইপের ইউজ করছি, সেক্ষেত্রে আমি মেলটার জন্য এই হ্যাট নিয়ে আসছিলাম যে হ্যাট ইউজ করব। হ্যাটটাও একটা পিএনজি ইমেজ, তাহলে আমরা একে ট্রেস করে নেব। এখানে একটু দেখেন, হ্যাটটা হচ্ছে একটা ফ্ল্যাট টাইপের হ্যাট, মানে এখানে একটাই কালারের হ্যাট, কোনো ডিটেলস নাই হ্যাটটাতে। বাট আমার বিয়ার ফেসটাতে কিন্তু অনেকটা ডিটেলস আছে, তাই না? সেই ক্ষেত্রে যদি আমি একটা ফ্ল্যাট হ্যাট এর উপরে বসাই দেই এরকম ভাবে, খুব একটা ভালো লাগবে না। যেমন কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। এরকম ভাবে যদি বসাই দেই খুব একটা ভালো কিন্তু দেখাবে না, কারণ আমার বিয়ার হেডটার মধ্যে অনেকটা ডিটেলস আছে, ওই যে আপনার শ্যাডো আছে, ফাঁকা ফাঁকা এরিয়া আছে। ফলে আমি যদি হেডটার মধ্যে একটু ডিটেলস অ্যাড করতে পারি, তাহলে কিন্তু এটা আমার সুন্দরভাবে ম্যাচ করবে। তো সেই ক্ষেত্রে, এবং একটা জিনিস হচ্ছে কি, এই যে বিয়ারটার কান টাইপের যে দেখা যাচ্ছে দুই পাশ দিয়ে, আমি ওইটাকেও হাইড করতে চাই। তো সেই ক্ষেত্রে প্রথমত আমি এখানে বিয়ার হেডটা সিলেক্ট করব, ওর যে ট্রান্সপারেন্সি আছে ওর মধ্যে যাব, যাওয়ার পরে এখানে আমি যদি একটা ইয়া নিই, পেন টুল ইউজ করি, পেন টুল দিয়ে আমি এখানে একটা শেপ ড্র করি। যেহেতু আমার ফিল কালার হচ্ছে ব্ল্যাক, এই যে ব্ল্যাক, তো ফিল কালার ব্ল্যাক থাকার কারণে এখানে আমি যা কিছু ব্ল্যাক দিয়ে ড্র করতেছি সেই এরিয়াটা হাইড হয়ে যাচ্ছে। তাহলে এই এরিয়াটা হাইড হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন যেহেতু আমরা এখানে সানগ্লাসটার জন্য একটা অফসেট পাথ করছি, আমরা চাইলে হ্যাটটার জন্য একটা অফসেট পাথ করতে পারি। একইভাবে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে সিলেক্ট করব। এখন আমরা, অথবা এর সাথে যে চশমার যে গ্রুপটা আছে এটা কিন্তু বাইরে আছে, এই চশমার গ্রুপ আর হেড, বিয়ার হেডটা একসাথে নিয়ে গ্রুপ করে দিলাম। এখন এই দুইটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করব, করার পরে কন্ট্রোল এফ, তাহলে হেডটার জন্য যে অফসেট পাথ করছিলাম সেটা এখন এরকম দেখাচ্ছে, একটু অন্যরকম দেখাচ্ছে আর কি। আপাতত এরকমই রাখতেছি। এখন দেখেন, যেটা বলছিলাম যে হেডটাতে কোনো ডিটেলস নাই, এখানে কিছু ডিটেলস আমাদের অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি নরমালি ইয়া করেন, কোথায় গেছে হেড, হ্যাট নিয়ে একটু দেখাশোনা করেন যে হ্যাটটা আসলে কেমন হয়, তাহলে দেখেন হ্যাটের এই এরিয়াতে একটা আলাদা বর্ডার থাকে, যে রেড যে বর্ডারটা, আমরা চাইলে ওই বর্ডারটা আমাদের হ্যাটটাতে অ্যাড করতে পারি। এই যে এটার কথা বলতেছিলাম, এই যে ব্ল্যাক যে পার্টটা, তো আমরা যদি হ্যাটটাকে সিলেক্ট করি, করার পরে ওর জন্য ট্রান্সপারেন্সি ওপেন করি এইভাবে, এখন আমরা এখানে ব্ল্যাকে যা কিছু ড্র করব সেটা হাইড হয়ে যাবে। তো আমি এখান থেকে পেন টুল নিচ্ছে, আবারও আমার ফিল কালার হচ্ছে ব্ল্যাক, এটাকে আমি এখান থেকে একটা শেপ ড্র করলাম, এখান থেকে আমি একটু কার্ভ করে দিচ্ছি যেহেতু এটা আমার, আচ্ছা যেহেতু এখানে কার্ভ করতেছে আমি চাইলে অল্ট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মডিফাই করতে পারি এরকম ভাবে। এই যে বুঝতে সমস্যা হয়েছে কারো? ওইটা কিন্তু আমি বুঝি নাই। না, শেষ বর্ডার করে দিলে এখান থেকে এটা ফাঁকা হয়ে যাবে, এই এরিয়াটা টোটালি বের হয়ে যাবে। আর হ্যাটের ওইটা ইয়া থাকে না, মানে শেষ পর্যায়ে পর্যন্ত থাকে না, এখন দুই পাশ দিয়ে একটু জায়গা থাকে। আর এখান থেকে যদি এটা দেখেন আপনারা, এটা দেখেন
কারণ আমি যদি বর্ডারটা না রাখি তাহলে আমি ওইখানে কালার দিতে পারবো না। ঠিক আছে, যাই হোক। তো দেখেন এখানে আমি চাচ্ছিলাম যে একটু কালারাইজ করতে ডিজাইনটা, যেহেতু আমরা এখানে একটা কালার দিছি তাই না, রেড ইউজ করছি। আমরা যদি চাই যে এই হ্যাটটার জন্য এই হ্যাটের যে এরিয়াটা ফাঁকা হয়ে গেছে ওইখানে একটা কালার দিতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা আবার এখান থেকে পেন টুল নেব, এখানে একটা শেপ ড্র করব। এই যে এই শেপটাকে আমরা চাইলে এখান থেকে, আচ্ছা হ্যাটের সাথে ব্রাউন কালারটাই যাবে, সমস্যা নেই এরকম। তো এটাকে আমরা পিছনে বসাই দিব। তো এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি। এখন যদি আমি হ্যাটটাকে সিলেক্ট করি, হ্যাটটা সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল বি দিলে এটা ঠিক হ্যাটটার পিছনে পেস্ট হবে। এরকম বুঝতে সমস্যা হয়েছে কারো? না ভাই, না ভাই। আচ্ছা তাহলে এখান থেকে আমরা এই ভেক্টরটা নিয়ে একটু কাজ করি। এটাকেও আমরা একইভাবে ইমেজ ট্রেস করে নেব। দেখেন ইমেজ ট্রেস আমি দেখাচ্ছি, বাট এটাকে কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আসলে কোন ইমেজটা আপনি নিতে পারবেন। আপনি যে কোনো ইমেজ নিলেন তারপরে কপিরাইট খাইলে কিন্তু তখন আমার দোষ দিতে পারবেন না। আমি কিন্তু কোনো স্টক সাইডের ইমেজ নিচ্ছি না, সবগুলাই হচ্ছে ক্লিপ আর্ট ইমেজ বা পিএনজি ইমেজ, সেখান থেকে আমি মডিফাই করতেছি। আচ্ছা এটাকে আমি চাচ্ছিলাম যে এরকম একটা পজিশনে রাখতে, এটা জাস্ট ঠোঁটে ধরা আছে বা এই টাইপের এরকম। এখন দেখেন এটা হচ্ছে পিছনে, এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই আর ভালো বোঝা যাবে। কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ। আচ্ছা এখন এখানে একটু মডিফিকেশন আছে, যেমন এই এটা যদি ঠোঁট দিয়ে ধরা থাকে তাহলে নিচের ঠোঁটটার উপরে থাকবে আর উপরের ঠোঁটটা নিচে থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের একটু মডিফাই করতে হবে। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি, এটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করি, এখন যদি নিচের ঠোঁটটার উপরের ঠোঁটটার নিচে থাকে তাহলে এখান থেকে এই এরিয়াটুকু হাইড হয়ে যাবে ঠোঁটটার জন্য। আচ্ছা করলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে নরমালি একটা শেপ ড্র করতেছি একটু স্পেস নিয়ে আর কি, এই যে এতটুকু। এখন এটাকে আমি ব্ল্যাক করে দেব, সবকিছু ব্ল্যাক হইতে হবে। তাহলে এখান থেকে মনে হচ্ছে না যে নিচের ঠোঁটটার উপরের ঠোঁটটার মধ্যে বা নিচে? আচ্ছা আরো ভালো বোঝা যাবে যদি আমরা এখান থেকে এই গ্রুপটাকে সিলেক্ট করি, বিয়ার হেডটাকে। আচ্ছা এখানে ট্রান্সপারেন্সির মধ্যে গেলাম। এখন আমরা এখান থেকে যদি সিগারেটটা যদি উপরে থাকে তাহলে এই এরিয়াটা সম্পূর্ণ হাইড হয়ে যাবে। আবারও এখান থেকে করলে বুঝতে পারবেন যে আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি নরমাল ভাবেই। বুঝতে সমস্যা হলে বলবেন যে এখানে বুঝতে পারি না, সেটা আমি আবার দেখানোর চেষ্টা করব। এই যে আর কি, ঠিক আছে এইটুকু। এখন দেখেন এখান থেকে আমি জাস্ট একটা র্যান্ডম শেপ আঁকায় দিচ্ছি এখান থেকে এরকম ভাবে। এখন এটাকে যদি আমরা ব্ল্যাক করে দিই তাহলে কি হচ্ছে, এটা ওই উপরের নিচের ঠোঁটটার উপরে চলে আসতেছে, মানে মনে হচ্ছে যে এটা উপরে বলে নিচের ঠোঁটটা দেখা যাচ্ছে না। এখন দেখেন এখান থেকে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে শেপটা ড্র করছিলাম ওইটার সাথে সমস্যা হচ্ছে। তো আমরা যদি আবার এখানে ক্লিক করি এবং এটাকে সিলেক্ট করি, করার পরে এর মধ্যে যে শেপটা ড্র করছিলাম এই শেপটা, এটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে ক্লিক করতে হবে, আবার এই বিয়ার শেপটা সিলেক্ট করতে হবে, এর মধ্যে যাইতে হবে। এটা বুঝতে পারছি আমি, যা কনফিউজিং তা করার হয়ে গেছে আমার। এখানে পেস্ট করলাম। এখন এই শেপটা আর এই যে শেপটা দুটো ড্র করছিলাম এই দুটোকে শিফট এম দিয়ে শেপ বিল্ডার নিয়ে আসলাম, মাইনাস করে দিলাম। আচ্ছা এটুকু বুঝতে সমস্যা হয়েছে কিনা বলেন এবার। ঠিক আছে। ভাই আরেকবার দেখান ভাই দেখি। একটু ক্রিটিক্যাল হয়ে গেছে পরে বেশি মানে সেটা আবার আসছে না। ভাই একটু প্লিজ ভাই আরেকবার দেখান। ভাই আচ্ছা, তো আমি ব্যাকে যাচ্ছি। দেখেন এখান থেকে যখন আমরা এটাকে ড্র করছিলাম, এই যে সিগারেটের ভিতরের যে শেপটা, এটাকে যখন ড্র করছি এখান থেকে দেখেন এরকম দেখা যাচ্ছে। কারণ কি আমরা এখান থেকে আরেকটা শেপ ড্র করছিলাম এর ভিতর দিয়ে, সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বা যাই হোক আমরা যদি এটাকে এখান থেকে ব্ল্যাক করে দিই,
এই টোটাল এরিয়াটা সাদা হয়ে যাচ্ছে, তাই না? মানে হাইড হয়ে যাচ্ছে কিন্তু মূলত। তো যখন হাইড হয়ে যাচ্ছে এখান থেকে, এটা তো এই নিচের ঠোঁটটার নিচে থাকার কথা, তাই না? এই এরিয়াটা, এখান থেকে আমরা একটা শেপ তৈরি করছিলাম না, ওই শেপটা আমাদের প্রয়োজন। তো আমরা এখন চাইলে এখান থেকে আবার একটা শেপ ড্র করে নিতে পারি পেন টুল দিয়ে, অথবা আমরা ওই শেপটাকে নিয়ে আসতে পারি। এখানে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে আমি দুইটা জিনিসের ট্রান্সপারেন্সি করতেছি, একটা হচ্ছে সিগারেটটা করতেছি, একটা হচ্ছে বিয়ার হেডটা করতেছি, ঠিক আছে? তো যখন আমরা বিয়ার হেডটার জন্য ট্রান্সপারেন্সি করছি, ওর মধ্যে কিন্তু আমাদের একটা শেপ পেস্ট করা আছে অলরেডি। সরি, এটা না, এটার মধ্যে এই যে এখানে একটা শেপ আমাদের পেস্ট করা আছে না, এই যে শেপটা দেখা যাচ্ছে না কারণ আমরা ট্রান্সপারেন্সির মধ্যে আছি। অথবা এখান থেকে যদি খুব বেশি কনফিউজিং হয়ে যায় সেক্ষেত্রে আমি ট্রান্সপারেন্সি বাদ দিয়ে অন্যভাবে দেখাই দিতে পারি। ট্রান্সপারেন্সি বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই, আপনি ট্রান্সপারেন্সি দিয়েই দেখান। আচ্ছা, ট্রান্সপারেন্সির বিষয়টা হচ্ছে যেহেতু আমার এখান থেকে দুইটা শেপ তৈরি করতে হবে, একটা হচ্ছে উপরের ঠোঁটটার জন্য, একটা হচ্ছে নিচের ঠোঁটটার জন্য। তো উপরের ঠোঁটটার জন্য আমরা ট্রান্সপারেন্সি করছি সিগারেটের ভিতরে। এখানে খেয়াল করেন যে আমার এখানে সিলেক্টেড কোনটা, আমার সিগারেটটা সিলেক্টেড দেখাচ্ছে না? তার মানে আমি যদি ট্রান্সপারেন্সির মধ্যে যাই, আমি এইটার ট্রান্সপারেন্সির মধ্যে আছি। এখান থেকে আমাকে এই শেপটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, এখন আবার এখানে ক্লিক করতেছি, করার পরে আমি চাচ্ছি যে এখান থেকে যে শেপটা, আমরা যে শেপটা কপি করে নিয়ে আসলাম ওইটাকে আমরা এই বিয়ার হেডটার মধ্যে পেস্ট করব। আচ্ছা, এটা আসলে ওইভাবে বুঝতে পারবেন না, আমি এখান থেকে আরেকটু সহজ করে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের ইফেক্ট, তাই না? যে আমার এই বিয়ার এই ঠোঁটটা, উপরের ঠোঁটটা থাকবে উপরে, নিচের ঠোঁটটা থাকবে নিচে, সিগারেটটা থাকবে মাঝখানে। তো এটাকে আমরা আরো সহজে যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এটার মধ্যে যে ট্রান্সপারেন্সি পেস্ট করছি সেটাও ডিলিট করে দিলাম। আবার বিয়ার হেডটা সিলেক্ট করলাম, এর মধ্যে যে ট্রান্সপারেন্সি করছিলাম সেটাকেও ডিলিট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার প্রথম অবস্থানে চলে আসলাম, তাই না? এটা আমার প্রথম অবস্থান ছিল। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে এই সিগারেটটার ভিতর দিয়ে যা কিছু দেখা যাচ্ছে ওই সব কিছু হাইড হয়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমরা সিগারেটটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই, পেস্ট ইন ব্যাক, এটাকে আমরা মার্জ ইউনাইট, মার্জ ইউনাইট করে দিলে কি একটা কমপ্লিট সিঙ্গেল শেপ হয়ে গেছে না? এখন যদি এই শেপটাকে আমরা সাপোজ এই ব্রাউন কালার দিয়ে দিলাম, এখন কি বোঝা যাচ্ছে? মানে এই যে সিগারেটটার জন্য দুইটা শেপ তৈরি করলাম, এটা কি বুঝতে পারছেন? ভাই বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই দুইটাকে আমি গ্রুপ করে রাখবো আপাতত, অথবা আমি এই যে সিগারেটটা পিঙ্ক কালারের সিগারেট হয় নাকি জীবনে, কালো করে দিলাম। তো আপাতত কালো রাখা অবস্থায় এই দুইটাকে আমি গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আচ্ছা, এখন দেখেন আমরা ট্রান্সপারেন্সির জন্য যেটা করছিলাম, যে আমাদের শুধুমাত্র এই যে উপরের যে ঠোঁটটা আছে ওইটাকে হাইড করতে হবে, ওইটাকে উপরে নিয়ে আসতে হবে, তাই না? তার মানে এখানে যে এরিয়াটা আমার এই সিগারেটের সাথে ওভারল্যাপ হচ্ছে, এইটুকু এরিয়া, এটাকে আমার হাইড করে দিতে হবে। তাহলে কি হবে, যে উপরের ঠোঁটটা মনে হবে যে উপরে আছে। সেই জন্য এই গ্রুপটা সিলেক্ট করলাম, এই গ্রুপটার জন্য ট্রান্সপারেন্সি ওপেন করব, করার পরে এখান থেকে যেটা দেখাইছিলাম যে যদি কোনো শেপ ড্র করে দিই ব্ল্যাক, সেটা হাইড হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পেন্সিল টুল নিলাম, পেন্সিল টুল নিয়ে একটা ছোট একটা শেপ ড্র করে দিলাম, এই যে। তাহলে ওইটা কি হইলো, ওই এরিয়া থেকে সিগারেটটাকে হাইড করে দিল। এখন কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, এরপরেও যদি বুঝতে না পারেন তাহলে মনে করতে হবে যে ভাল্লুকি কোনোদিন সিগারেট খায় নাকি, ঠিক আছে? তো আইডিয়া চেঞ্জ, হ্যাঁ, এখান থেকে এটাকে গ্রুপ করে দিলাম। তাহলে এখান থেকে নরমালি দেখেন আমার এটা হচ্ছে মেল ভার্সন, এটা হচ্ছে ফিমেল ভার্সন, ঠিক আছে? আমরা একই বিয়ার হেডটা দুইটা ডিজাইন করলাম। এখন চাইলে এখান থেকে আমরা একটু ধোঁয়া অ্যাড করে দিতে পারি, যে স্মোকিং করতেছে সেখান থেকে ধোঁয়া আসতেছে। আমি এখান থেকে স্ট্রোক নিচ্ছি, ব্রাশ টুল নিচ্ছি, ঠিক আছে? ব্রাশ টুল দিয়ে আমি এখান থেকে, আচ্ছা, ব্রাশ টুলটা এটা, ভাই, ধোয়ার সাথে একটু আগুনও লাগায়। হ্যাঁ, আগুন লাগানো গেলে ভালোই হইতো। যাই হোক, এটা জাস্ট একটু ডিটেলস অ্যাড করে দিলাম এখানে। আর এখান থেকে আমি
জাস্ট একটু ধোয়া উঠতেছে এরকম একটা ইফেক্ট তৈরি করার চেষ্টা করি দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমি নরমাল ব্রাশ টুল দিয়ে করছি। এখন যদি আমি তিনটা স্ট্রোককে সিলেক্ট করি, এই তিনটাকে সিলেক্ট করি, আমরা ব্রাশ টুলসে যাই, এখানে দেখেন একটা ডিফল্ট একটা গ্রাঞ্জ স্টাইল ব্রাশ দেওয়া থাকে, চারকোল ব্রাশ বলে এটিকে। এটা সিলেক্ট করে দিই, তাহলে কিছুটা ধোয়া ধোয়া একটা ভাব আসবে, যে হালকা ফেড একটা ইফেক্ট আসবে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? আচ্ছা, এটাকে গ্রুপ করে দিলাম। এটা হচ্ছে আমার দুইটা ভার্সন তৈরি হলো। এখন আমি এখান থেকে দেখেন টেক্সট দিছিল কি মামা বিয়ার, একটার জন্য হচ্ছে মামা বিয়ার, একটার জন্য হচ্ছে পাপা বিয়ার। এটা হচ্ছে নরমালি ডিজাইনের স্টাইল। আপনারা টুকটাক যখন মার্কেটে কাজ করতে যাবেন এই টাইপের কাজ পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস অনেকেই করেন যে ফন্টটা আসলে কিভাবে চুজ করতে হয়, আমি সেটাও একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আমরা যখন নরমালি কোনো ডিজাইনটা যদি মেয়েদের জন্য হয়, সেক্ষেত্রে আমরা একটু ফিমেল টাইপের স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করি। আর যদি ছেলেদের জন্য হয়, সেক্ষেত্রে আমরা একটু মাস্কুলার টাইপের, একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করি। তো এটা হচ্ছে মেয়েদের জন্য ডিজাইন, যদিও এইখানকার হিসাবটা কিন্তু আলাদা। এরা কিন্তু এখানে একটা মাস্কুলার টাইপের বা বোল্ড টাইপের সানসেরি ফন্ট ইউজ করছে। বাট আমরা এখান থেকে যদি আরেকটা ডিজাইন দেখি, এটা দেখেন, এটা হচ্ছে মূলত আমরা যেটা বলি যে স্ক্রিপ্টেড টাইপের বা ফ্যান্সি টাইপের, যে লেডিস টাইপের যে ফন্ট, সাধারণত ফিমেল ডিজাইনের ক্ষেত্রে এই টাইপের ফন্ট ইউজ করা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই এই টেক্সটটাকে একটা ফ্যান্সি স্টাইল দিতে পারি। আমার কাছে এক্সপ্লোরার ফন্ট আছে, এক্সপ্লোরার যে স্ক্রিপ্ট ভার্সনটা, এটা আমরা ইউজ করতেছি। এখন সবকিছু এখানে বড় হাতের, তাই ওরকম দেখাচ্ছিল। আমি সবকিছুকে মানে ফার্স্ট লেটারটাকে বড় হাতে রাখলাম আর বাকিটা ছোট হাতে করে দিলাম, অ্যালাইন করে দিচ্ছি। এবং এই ক্ষেত্রে এটা যেহেতু আমার মেল ফন্ট, এটা হচ্ছে মাস্কুলার ফন্ট, তাহলে এক্সপ্লোরারে আমরা সেরিফ অপশনটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে একটু বোল্ড এবং স্ট্রেট লুকিং যে ফন্ট। আচ্ছা, এই দুইটা কি বুঝতে সমস্যা হয়েছে কারো? এই যে ফন্ট দুইটা কোথায় কোনটা নিলাম বা কেন নিলাম? বুঝতে পারছি ভালোভাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক পার্থক্য, যে আমরা নরমালি যখন করতেছি, যে মেয়েদের জন্য ডিজাইন করতেছি, তখন চেষ্টা করতে হবে একটু এই স্ক্রিপ্টেড টাইপের ফ্যান্সি টাইপের ফন্ট ইউজ করার জন্য। আর ছেলেদের জন্য যখন ডিজাইন করতেছি, তখন হচ্ছে আমরা একটু বোল্ড টাইপের বা মোটা টাইপের একটু ফন্ট নেওয়ার চেষ্টা করতে পারি। এখান থেকে চাইলে আমরা এক্সপ্লোরার আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কনডেন্স রেগুলার, এটাকে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে একটু ইউনিসেক্স টাইপের ডিজাইন হয়ে যায়। যেমন যদি ডিজাইনটা এমন হয় যে ছেলে না মেয়ে আসলে বোঝা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই টাইপের ফন্ট ইউজ করতে পারেন। বাট যেহেতু এখানে কনফার্ম যে এটা ছেলেদের জন্য ডিজাইন, তাহলে এটা আমরা নরমালি বোল্ড রাখলাম। আর এটা যেহেতু মেয়েদের জন্য ডিজাইন, এটাকে আমরা স্ক্রিপ্টেড রাখলাম। এখন এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। এখন যদি আপনারা চান তাহলে এভাবে কালারফুল ডিজাইন করতে পারেন, অথবা যদি চান তাহলে এটাকে আপনার নরমালি অন কালার ডিজাইন হিসেবেও রাখতে পারেন, তো শুধুমাত্র একটাই কালার থাকবে ডিজাইনে। যেমন এখান থেকে আমরা যদি এই অপশনটাকে একটু নিয়ে আসি এই পাশে, প্রথমত হচ্ছে কি এটাকে একটা গ্রুপ করে নিতে হবে। যখনই আমরা কোনো নির্দিষ্ট কোনো কিছুর জন্য কাজ করতে যাব, তখন গ্রুপ করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে এই গ্রুপের মধ্যে চলে আসবো। এখন আমার অন্য কোনো ডিজাইন আর এফেক্টেড হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে, যেহেতু আমার রয়েছে, লাল রয়েছে, এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এবং আমি যদি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে প্রথমত হচ্ছে এখানে ক্লিক করি, তাহলে দেখেন সমস্ত লাল সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি শুধুমাত্র এই যে ব্যান্ডটা আছে এইটার লাল সিলেক্ট করতে, তাহলে ডাবল ক্লিক করে ওইটার মধ্যে যাইতে হবে। এখান থেকে আমি যদি, আচ্ছা এটা ওর মধ্যে রয়েছে, সমস্যা নাই। আমি এখান থেকে এই অপশনটা, এই সাইডের গুলা, আচ্ছা সাইডের গুলা ওর মধ্যে, আরেকটা গ্রুপ আছে এখানে। এই যে এখন যদি আমি এখানে আসি, তাহলে এই এই যে দুইটা ছোট ছোট পার্ট আছে, এই দুটো পার্টকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে রেখে দিলাম। এখন আমি ম্যাজিক ওয়ান দিয়ে এই রেডের উপর ক্লিক করব, ডিলিট করে দেব। এটাও আমি ডিলিট করে দিতে পারি একইভাবে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, ব্যান্ডটাকে, করার পরে কন্ট্রোল বি দেব। তাহলে এটা ওই রেড শেপটা পিছনে পেস্ট হয়েছে। এখন রেডটাকে করে দিলাম ব্ল্যাক।
আচ্ছা, এখন আমি আবার এইখানে যাব। এইখানে আমার যে শেপটা আছে, এই যে চশমার যে শেপটা, এই চশমার শেপটাকে আমি ব্ল্যাক করে দেব। তার মানে আমরা যা কিছু রেড করছিলাম সবকিছুকে এখান থেকে আবার ব্ল্যাকে নিয়ে আসতেছি। এটা চাইলে আমি এখানে এরকমই রাখতে পারি, অথবা এটাকেও কালো করে দিতে পারি। কালো করে দেওয়ার পরে একটু অপাসিটি কমাই দিলেই হবে, এরকম। এবং এখান থেকে আমার এই যে কালারটা আছে, ব্রাউন যে কালারটা আছে, এটাকে মুছে দিচ্ছি, এরকম। তাহলে আমার টোটাল ডিজাইনটা একটা এক কালারের ডিজাইন চলে আসবে। এখন এই যে অপশনটা আছে এখানে, যদি আমরা চাই যে এরকম না থাকুক, যেহেতু এক কালার করতেছি, এটা আবার অন্য একটা, মানে এটা যখন প্রিন্ট হবে তখন কিন্তু গ্রে কালারে প্রিন্ট হবে। প্রিন্টে কিন্তু অপোজিটে থাকে না, তাই না? কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন আমি এই যে বিয়ার এর শেপটা আছে, বিয়ার এর শেপটাকে সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সির মধ্যে যাব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। ঠিক এইখানে পেস্ট হবে। এটাকে আমরা এখান থেকে কমপ্লিট অপাসিটি করে দিতে পারি। তো এখন দেখতে এরকম লাগতেছে, অবশ্যই খুব সুন্দর লাগতেছে না, সেটাকে আমরা একটু মডিফাই করে দিতে পারি। যেমন আমরা সানগ্লাস নিয়ে যদি কাজ করতে চান, দেখবেন যে একটা শেড টাইপের থাকে এরকম। এটা হচ্ছে মূলত গ্লাসের উপর আমরা এই টাইপের শেপ ইউজ করি, এতে গ্লাসটাকে 3D মনে হয়। ঠিক আছে না? এখন আগে যেরকম একটা ফাঁকা ফাঁকা লাগতেছিল ওরকম কি লাগতেছে এখন আর? সাইডটা দুইটা এক সাইডে হলে বলতো। হ্যাঁ, দেওয়া যায়, সমস্যা নেই। বাট যেহেতু দুই পাশে দুইটা চোখ, সেই ক্ষেত্রে দুই পাশ থেকে ইয়া দিচ্ছে, এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। যাই হোক, ওটা মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে এটা। তাহলে আজকে মোটামুটি কি কিছু শিখতে পারছেন? এই যে সানগ্লাসটার মধ্যে আপনার পাত করে দিলে একটু ভালো হতো না? কোন পাথ? অফসেট পাত করে দিলে অফসেট পাথ করে দিলে? হ্যাঁ, সানগ্লাসটা বোঝা অফসেট যেত। অফসেট পাথ করে দিলে বোঝা যাইতো, কিন্তু এটা কিন্তু অফসেট পাথ করছি কারণ এটার জন্য আমার ব্যাকগ্রাউন্ড একটা কালার রয়েছে। এটা যেহেতু সম্পূর্ণ এক কালারের ডিজাইন, এবং এখান থেকে দেখেন আপনার অফসেট পাথ করতে গেলে এইটা সানগ্লাসের জন্য করতে হবে, সানগ্লাসের যে হ্যান্ডেল রয়েছে ওটার জন্য করতে হবে, অনেক কাজ, সেজন্য করিনি আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু আপাতত আপনারা হয়তো আমার চ্যানেলেই পাবেন, আমি এটাকে আপলোড করে দেবো। আমি এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। এর পরবর্তী আপনারা যারা ইয়াতে নাই, চ্যানেলে নাই, তারা এখানে আপনারা ইয়া করতে পারবেন, ভাইয়া এই চ্যানেলটাতে ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কথা বলতো। জি বলেন। কথাটা হচ্ছে যে, যে ভাইয়াটা প্রথমে বলছিল যে ফাইবারে আমরা যে আপনার পোর্টফোলিও লিংক, এখন আমরা কি জব সাইট